আমিরুল মুমিনিন বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জায়গা দিতে, আমি ওখানে দাফন হব। তুমি এই কথাটা বলো না কেন? এই কথাটা যদি বলে যে আমিরুল মুমিনিন বলছে, তার মানে খলিফা বলছে, বাদশা বলছে, এটা বলবে না তুমি। দেখেন তেনাদের ইনসাফ আর তেনাদের মানে মন উদার কতটা ছিল, দিল কত খোলা মেলা ছিল তেনার। সে সময় তিনি খলিফাই তো ছিলেন, বাদশাহ তো তিনি ছিলেন, কিন্তু খলিফার বাদশার কথা না বলেন আব্দুল্লাহ তোমার হতে পারে, তুমি মনে মনে তুমি কথা এটা রেখে তুমি আম্মা আয়েশার কাছে বলতে পারো যে আমিরুল মুমিনিন বলছে, তুমি এটা বলবে না। তুমি যে বলবে যে ওমর বল 2 গজ জায়গা 2 গজ জমি কি চেয়েছে, আমি নবীর পাশে কি হব, দাফন হব। আল্লাহ এটা বলে যে তোমার বাদশা আমি আপনি হলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন বলছে, হ্যাঁ তোমার মহল্লার সরদার বলছে তুমি জায়গা দাও আমাকে। মানে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি তিনাকে বলে দেন না যে আমার পরে যদি কেউ নবী হবে তো ওমর হবে, এমনি বলেন। সব তিনি নিজের নজরে সব কিছু দেখে নিয়েছিলেন যে ওমর ইবনে খাত্তাবই বলেন। তো শায়ের ইসলাম বলছে যে হে তমন্না মদফন মদিনা মেরা, ও তমন্না कि मदफन मेरा मदीना, मुझको 2 गज ज़मीन दिला दीजिए, मुझको 2 गज ज़मीन दिला दीजिए, कमली वाले मुझे मदीना बुला लीजिए, कमली वाले मुझे मदीना बुला लीजिए। তারপর কবি কি বলছে দেখেন, मैं गुनहगार हूँ मैं खताकार हूँ, আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই, আমি গুনহগার আমি खताकार, मैं गुनहगार हूँ मैं खताकार हूँ, मैं गुनहगार हूँ मैं खताकार हूँ, ए नबी हश्र में बख्शवा दीजिए, नबी मुझे हश्र में बख्शवा दीजिए, कमली वाले मुझे मदीना बुला लीजिए, कमली वाले मुझे मदीना बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली